আলিয়া মাদ্রাসা মাঠে আজ শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা। সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পৌঁছবেন। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠেই আছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। বাকিটা তার কাছ থেকে জানবো। রবিন, তারেক রহমান কখন নাগাদ আসবেন এবং নেতাকর্মীরা নিশ্চয়ই উচ্ছ্বসিত, তাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটি জানাবেন আমাদের। সোহাব, এই সমাবেশটি শুরুর কথা রয়েছে 10টার পরে, বেলা 10টার পরেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এসে অংশ নেওয়ার কথা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই যদি বলতে চাই, সেই মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি বা সমাগমটা ঘটেছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বেলা 8টা পার হলো মাত্র, কিন্তু দিনের শুরু থেকেই বা অনেকেই রাত্রি যাপনটাও এই মাঠেই করেছেন। বেশ আগ্রহ, উদ্দীপনা, কৌতূহল নিয়ে তারা এসেছেন আজকের এই সমাবেশে। এখানে মূলত সিলেট জেলার অন্তর্ভুক্ত যে কটি সংসদীয় আসন রয়েছে সেই সব আসনের নেতাকর্মী, সাধারণ মানুষ, তাদের উপস্থিতিটা ঘটেছে এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন যে এই সিলেটের মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পর মূলত প্রথম কোনো জনসভায় অংশ নেয়া এবং সেই সমাবেশে তারা সাক্ষী হওয়া কিংবা সেই সমাবেশে সরাসরি তারেক রহমানের বক্তব্য শোনা, সেই অভিজ্ঞতার জন্যই মূলত তাদের এই উপস্থিতি। এখান থেকেই বা আনুষ্ঠানিকভাবে বলা চলে দিনের আলোয় নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম সেটিও তিনি সম্পন্ন করবেন। যদিও কাল রাতেই মধ্যরাতে বলা চলে, মধ্যরাত পেরোনোর পর যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরুর সময়টি শুরু হলো, তারপর তিনি তার শ্বশুর বাড়ি ডক্টর জোবাইদা রহমানের বাড়িতে, পৈতৃক বাড়িতে তিনি গিয়েছিলেন এবং সেখানে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণায় বা প্রচার কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হওয়া। আর এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের এই সমাবেশের মধ্য দিয়ে নেতাকর্মীদের কাছে তিনি যে ভোট প্রার্থনা করবেন সাধারণ মানুষের কাছে, সেটি যেমনটি থাকবে ঠিক তেমনি তার পরিকল্পনাগুলোর কথাও তিনি তুলে ধরবেন। এরপর এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করেই তিনি রওনা হবেন মৌলভীবাজার, শেরপুরে একটি পথসভা অংশ নেবেন। তারপর হবিগঞ্জে একটি পথসভা অংশ নেওয়ার কথা রয়েছে হবিগঞ্জ পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া, সরাইলে, ভৈরব, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ, 2500 রূপগঞ্জ এলাকায় একটি পথসভা অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি তার কার্যক্রম শেষ করবেন এবং ইতিমধ্যেই সেই সব এলাকার স্থানীয়রাও বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং এখানে অর্থাৎ এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশটি শেষ হওয়ার পরপরই তিনি এখান থেকে রওনা হয়ে যাবেন এবং যত দ্রুত সম্ভব মূলত সেই কাজগুলো তিনি শেষ করবেন। এবং এখানে সমাবেশগুলোর আনুষ্ঠানিকতায়ও খুব বেশি বিলম্ব করার বা খুব বেশি বক্তা হয়তো বা বক্তব্য দিতে পারবেন না। শুধুমাত্র যেই সংসদ সদস্যরা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ধানের শীষ মনোনীত প্রার্থী হয়ে, তাদের পরিচিতি বা তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে সাধারণের কাছে তাদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একদম, এবং সেই সাথে বিপুল সংখ্যক মানুষ অপেক্ষমান, সেটাও দেখছিলাম আপনার মাধ্যমে। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে।